যে ছেলেটা সকাল ১০টায় ঘুম থেকে উঠত, সেই ছেলেটাই আজ খুব সকালে খাবার নিয়ে কাজে চলে যায়। মায়ের সাথে খাবার নিয়ে বায়না করত যে ছেলেটা, "এটা খাবো না, ওটা চাই, এটা দিয়েছো কেন?" সেটা চাই। সেই ছেলেটাই আজ যা পায় তাই চুপচাপ করে খেয়ে নেয়। যে ছেলেটা স্কুল, কলেজে, পাড়া প্রতিবেশীর সাথে, বিয়ের অনুষ্ঠানে, সর্বক্ষেত্রে হইচই করত, সেই ছেলেটাই আজ চুপচাপ বসে থাকে। যে ছেলেটা একটা সময় বাবার কাছে নানা কিছু কেনার জন্য বায়না করত, সে আজ নিজের জন্য কিচ্ছু কেনে না, বরং বাবাকে বলে, "বাবা আমার লাগবে না, তুমি কিছু নাও।" তার জীবনে যত কষ্ট থাক, দুঃখ থাক, সমস্যা থাক, তারপরেও সে তার হাসি মুখটা সবার সামনেই কিন্তু বজায় রাখে। পরিবারকে বুঝতেই দেয় না। পরিবারের সামনে সবসময় হাসিখুশি মুখ নিয়েই চলাফেরা করে। সবার সামনে হাসিখুশি ভাবেই থাকে। কোনো একটা পরিবারের এমন একটা ছেলেই হয়তোবা আপনার স্বামী। দুনিয়াতে এমন একটা স্বামীর স্ত্রী হয়ে কী লাভ, যদি আপনি এমন একটা স্বামীর চোখের ভাষা না বোঝেন? এমন স্ত্রী হয়ে কী লাভ, যদি আপনি স্বামীর ইচ্ছাগুলো না বোঝেন, স্বামীর ইচ্ছাগুলোর দিকে না তাকান? যদি আপনি স্বামীর মন খারাপের সময় আপনি সেই মন খারাপ বুঝতে না পারেন, যদি তার মনের অবস্থার উপরে গুরুত্ব না দেন, তবে এক ছাদের নিচে, এক বিছানাতে ঘুমিয়ে, এক টেবিলে খেয়ে কী লাভ? তাতে স্ত্রী হওয়া যায় না। চোখের ভাষায় যদি স্বামীর না বোঝেন, তবে স্ত্রী আপনি ব্যর্থ। আপনি কি জানেন ৫টি কারণে স্বামীর স্ত্রীর প্রতি আকর্ষণ কমে যায়? তবে জেনে নিন সেই ৫টি কারণ। ১ নাম্বার, স্বামী আপনাকে যা বোঝাতে চায়, আপনি যদি তা না বুঝে একটু বেশি বোঝেন, কিংবা আপনি যা বোঝেন আপনি তাকে সেটা বোঝাতে চেষ্টা করেন। আপনি বুঝতে পারেন না যে আপনি যেটা বোঝাচ্ছেন তাতে তার সমস্যা হচ্ছে। অর্থাৎ আপনাকে যা বোঝাতে চাই, আপনি তা না বুঝে তার উল্টোটা বুঝছেন বা বোঝাচ্ছেন। দ্বিতীয়ত, এই যে বোঝাতে যাচ্ছেন, যার ফলে স্বামীর মুখে মুখে তর্ক করছেন। অর্থাৎ স্বামীর মুখে মুখে তর্ক করা। ৪ নাম্বার, যখন আপনি স্বামীর মতামতের বাইরে গিয়ে কোনো কিছু করার চেষ্টা করবেন। ৫ নাম্বার, স্বামীর পছন্দের মূল্যায়ন না করলে, স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন না করলে এবং কথায় কথায় স্বামীকে অবিশ্বাস করলে। আঘাত দিয়েও যারা কষ্ট বুঝতে পারে না, আঘাত দিয়েও যারা মুখ ফিরে নিতে পারে, চোখের পানি দেখেও যে ঘুমিয়ে পড়তে পারে, সঙ্গ চাইছে জেনেও যে অবহেলা করতে পারে, আর যাই হোক, এই মানুষ কখনো কাউকে ভালোবাসতে পারে না। এই পৃথিবীতে কেউ পরিপূর্ণ নয়। সৃষ্টিকর্তা কোকিলকে কণ্ঠ দিয়েছেন ঠিকই, কিন্তু তার রূপ কেড়ে নিয়েছেন। রূপ দিয়েছেন ময়ূরকে, কিন্তু তার কাছ থেকে ইচ্ছে কেড়ে নিয়েছেন। ইচ্ছে দিয়েছেন মানুষকে, কিন্তু তার কাছ থেকে সন্তুষ্টি কেড়ে নিয়েছেন। সন্তুষ্টি দিয়েছেন সাধককে, কিন্তু তার কাছ থেকে সংসার কেড়ে নিয়েছেন। সুতরাং পৃথিবীতে কেউ পরিপূর্ণ নন। জামাই বউয়ের সম্পর্ক এমন হওয়া উচিত, জামাই এমন হবে, তার অনুপস্থিতিতেও তার স্ত্রীকে কেউ খারাপ কথা বলবে এমন সুযোগ সে দিবে না। আর আপনার উপস্থিতিতে আপনার নামে কেউ বাজে কথা বলার সাহস কখনোই তার সামনে কেউ পাবে না। এমনকি আপনার সামনে আপনার স্বামীর নামের বদনাম বলারও কেউ সাহস পাবে না। এমনই হওয়া উচিত স্বামী স্ত্রীর সম্পর্ক। একে অপরকে সম্মান করবে, বিশ্বাস করবে অনেক বেশি, অন্ধের মতো বিশ্বাস করবে। ভালোবাসা তো সেখানেই আছে, যে সম্পর্কে অন্ধের মতো বিশ্বাস করা সম্ভব। বিশ্বাস করা যায়, একে অপরের বিশ্বাসটা ধরে রাখার চেষ্টাও করে সবসময়। স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহর তরফ থেকে আসা। এই সম্পর্ক খুবই পবিত্র একটি সম্পর্ক। তাই স্বামী স্ত্রী একে অপরের সাথে অযথা তর্কে জড়িয়ে অবিশ্বাসের মতো কাজ করে বিশ্বাস হারিয়ে দুজনের মধ্যে দূরত্ব বাড়াবেন না, বরং সম্পর্ক আরও সুন্দর কিভাবে রাখা যায় সেই চেষ্টা করুন।
আল্লাহকে খুশি রাখতে, দুজনের মধ্যে ঝামেলা এড়াতে এবং দূরত্ব কমিয়ে ভালোবাসা বৃদ্ধি করতে দুজনেই কাজ নিয়ে ব্যস্ত থাকুন। দুজনেই যদি দুশ্চিন্তা মুক্ত থাকতে চান এবং ভালো থাকতে চান, তবে অযথা দুশ্চিন্তা দূর করতে চান, তবে নিজেকে ব্যস্ত করে নিন। সবার কাছ থেকে প্রয়োজনে নিজেকে আলাদা করে নিন। দুজনকে সময় দিন, হাতে সময় থাকলে, অথবা নিজেকে অনেক বেশি সময় দিন। অযথা সকলের সাথে মেলামেশা বন্ধ করুন। নিজেদের দূরত্ব সকলের কাছ থেকে একটু বাড়িয়ে দিন। এভাবে নিজেদেরকে একটু একা করে নিলে সম্পর্ক অনেক সুন্দর থাকে, জীবনের ঝামেলা অনেক কমে যায় এবং জীবন ঝুট ঝামেলা মুক্তই থাকে। মানুষের সাথে অযথা যত বেশি মিশবেন, অকারণে যত বেশি ঘুরবেন মিশবেন, তত দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিবে, এটাই বাস্তব। যার জীবনে অতিরিক্ত সম্পর্কের বাঁধন, তার জীবনেই সমস্যা বেশি, ঝুট ঝামেলা বেশি। যখন অতিরিক্ত সম্পর্কে আপনি থাকবেন, তাদের প্রত্যাশা থাকবে প্রত্যেকেরই আপনার কাছে। সবার প্রত্যাশা মেটাতে মেটাতে আপনার হাতে আর সময় থাকবে না। অন্যের প্রত্যাশা মেটাতে গিয়ে আপনি নিজেই একটা সময় ক্লান্ত হয়ে পড়বেন। তাই সব থেকে বুদ্ধিমানের কাজ, জীবনে অতি প্রয়োজনীয় সম্পর্কগুলোই ধরে রাখুন, যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা খারাপ সময়ে আপনার পাশে থাকে, আনন্দের মুহূর্তগুলো আপনার সাথে ভাগাভাগি করে, তারাই আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সব মানুষগুলোকে তাই আপনার জীবনের জন্য গুরুত্ব দিন। আমাদের সকলেরই মনে রাখা উচিত, জীবনের বড় বড় শিক্ষা বড় বড় ভুলগুলো থেকেই কিন্তু পাওয়া যায়। তাই আপনার জীবনের অতি প্রয়োজনীয় সম্পর্কগুলোকেই কেবল ধরে রাখুন, যারা আপনার জীবনে আসলেই খুবই গুরুত্বপূর্ণ। ঝুট ঝামেলা মুক্ত যদি জীবন চান, অধিক সম্পর্ক থেকে নিজেকে মুক্ত রাখুন।